একটা কথা আছে, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। এই কথাটা চিরন্তন সত্য কথা। মেয়েরা কখনো সরাসরি বলে না যে আমি তোমার ভালোবাসি, কিন্তু তাদের চোখ, হাসি, আচরণ সবকিছুই বলে দেয় মনের কথা। মেয়েদের যখন কোনো ছেলের ওপর প্রেমে পড়ে বা মেয়েদের যখন কোনো ছেলেকে মারাত্মকভাবে ভালো লাগে, তখন তারা মুখে বলার পরিবর্তে কিছু কাজ করে, যেগুলো দেখে আপনার বুঝে যাওয়া উচিত মেয়েটি আপনার ওপর প্রেমে পড়েছে বা আপনার জন্য তার প্রেমের জায়গা তৈরি হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু সাইকোলজিক্যাল বিষয় তোমাদের জানিয়ে দেব যে মেয়েটির চোখ দেখে বুঝে নিতে পারবে মেয়েটির মনে কী চলছে, আর যেগুলো থেকে বুঝে নেওয়া যায় মেয়েটি আসলে তোমার প্রতি রাজি আছে কিনা। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, হয়তো তুমি বুঝে যাবে যে মেয়েটার দিকে তুমি চুপচাপ তাকিয়ে থাকো সে আসলে তোমার জন্যই অপেক্ষা করছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই টিপসগুলো খারাপ কাজে লাগাবেন না। এই টিপসগুলো শুধুমাত্র আপনার বৈধ স্ত্রীর সঙ্গে কাজে লাগান আর আপনার ব্যক্তিগত জীবন আরও উন্নত করুন। বন্ধুরা, আমার নাম মমতা। আমার এই চ্যানেলকে লাইক কমেন্ট দিয়ে রাখবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করি আমাদের উদ্দেশ্যে। অধ্যায় ১, চোখের ভাষা। চোখ হচ্ছে ভালোবাসার আয়না। যদি কোনো মেয়ে তোমার দিকে বারবার তাকায়, আবার লজ্জা পেয়ে চোখ ফিরিয়ে নেয়, তাহলে বুঝে নাও তার ভিতরেও একটা অনুভূতি জাগছে। আর যদি তোমার সঙ্গে কথা বলার সময় চোখে চোখ রেখে হাসে, এটা স্পষ্ট সিগন্যাল যে সে তোমার উপস্থিতি পছন্দ করে। মনোবিজ্ঞানীরা বলেন, চোখের কন্ট্যাক্ট ৩ সেকেন্ডের বেশি থাকলে সেটা সাধারণ বন্ধুত্ব নয়, বরং আবেগের ইঙ্গিত। অধ্যায় ২, শরীরের ভাষা। যখন কোনো মেয়ে তোমার সামনে নিজের চুল নিয়ে খেলে, ঠোঁট কামড়ায় বা তোমার কাছে আসতে গিয়ে হালকা নার্ভাস হয়, এটা তার মনের অজানা টান। তুমি হয়তো বুঝতে পারছ না, কিন্তু তার দেহের ছোট ছোট নড়াচড়া, তার গলার টোন, এমনকি বসার ভঙ্গিও বলা দেয় তোমার প্রতি তার আলাদা আগ্রহ আছে। একটা মেয়ে যদি তোমার পাশে থাকলে বারবার নিজের পোশাক ঠিক করে, সেটা বোঝায় সে চায় তোমার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। অধ্যায় ৩, যোগাযোগের ধরন। রাজি থাকা মানে শুধু ভালো লাগা নয়, মানসিক সংযোগও। যদি মেয়েটি তোমার মেসেজের উত্তর দ্রুত দেয়, ছোট ছোট কথায় তোমাকে জড়িত রাখে বা হঠাৎ এমন বিষয় তোলে যা তোমাদের ব্যক্তিগত জীবনের সাথে মিলে, সেটা ভালোবাসার এক নীরব সংকেত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি সে তোমার কষ্টে মন খারাপ করে, তোমার জন্য চিন্তা করে, তাহলে বুঝে নাও সম্পর্কের বীজ তার মনে গজিয়েছে। অধ্যায় ৪, হাসি ও আবেগ। হাসি এমন এক ভাষা যা মিথ্যে বলে না। যদি কোনো মেয়ে তোমার সঙ্গে কথা বললে মুখে অজান্তে হাসি চলে আসে, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমার উপস্থিতিতে যদি সে খুশি থাকে, হাসতে থাকে, মুচকি হেসে বলে তুমি না সত্যিই পাগল, তাহলে বুঝে নাও সে আস্তে আস্তে নিজের ভিতর তোমাকে জায়গা দিচ্ছে। মনোবিজ্ঞানী এটাকে বলে ইমোশনাল কমফর্ট জোন, যেখানে একজন নারী কেবল সেই মানুষটাকে জায়গা দেয় যার সঙ্গে সে নিরাপদ বোধ করে। অধ্যায় ৫, সময় ও যত্ন। মেয়েরা কখনো অযথা সময় দেয় না। যদি সে তোমার সাথে কথা বলার জন্য নিজের ব্যস্ত সময় থেকে মুহূর্ত বের করে নেয়, তোমার কষ্ট শুনে পরামর্শ দেয়, তাহলে বুঝে নাও তোমার প্রতি তার অনুভূতি গভীর। তোমার প্রিয় খাবার মনে রাখে, তোমার জন্মদিন মনে রাখে, বা শুধু জানতে চায় আজ সারাদিন কেমন কাটল। এই ছোট ছোট যত্নই বড় ভালোবাসার চিহ্ন। অধ্যায় ৬, ঈর্ষা ও রাগ। যদি মেয়েটি তোমাকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখতে না পারে বা হালকা রাগ দেখায় যখন তুমি অন্য কারো কথা বলো, এটা কোনো নেতিবাচক আচরণ নয়, এটা আসলে পজেসিভনেস। সে হয়তো বলে না, কিন্তু তার মন ভয় পায় তোমাকে হারিয়ে ফেলবি কিনা। এই ভয়টাই ভালোবাসার সবচেয়ে বাস্তব দিক। অধ্যায় ৭, নীরবতার ভাষা। সব ভালোবাসার শব্দে বলা যায় না। কখনো মেয়েটা নীরব থাকে, কথা না বলেও চোখে চোখে বলে দেয় সব কথা। যদি সে তোমার সামনে নিশ্চুপ থেকেও স্বস্তি বোধ করে, তাহলে বুঝে নাও তোমরা দুজনেই মানসিকভাবে যুক্ত হয়ে গেছ। এটাই সেই সম্পর্ক যা না বলা ভালোবাসায় ভরে ওঠে। ভালোবাসা কোনো তাড়াহুড়োর বিষয় নয়। মেয়েটির রাজি কিনা সেটা বোঝার জন্য তার হৃদয়কে সময় দাও। মনের দরজায় ধীরে ধীরে কড়া নাও, একদিন সে নিজেই খুলে দেবে। ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে পাওয়া নয়,
বরং তাকে নিজের মতো থাকতে দেওয়া। বন্ধুরা, আমার কথাগুলো এতটুকুই ছিল। যদি আপনারা লাইক কমেন্ট করে রাখেন তাহলে অবশ্যই আমার ভিডিও আপনার সঙ্গে আবার চলে আসবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।